নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। যেগুলো সমাজে হয় ঘটনাগুলো সেগুলো আমি বলার চেষ্টা করি। দেখুন, আমাদের সমাজে যে শাসন ব্যবস্থা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটা হয়তো বাংলার জন্য দরকার ছিল। সেটা সবার পক্ষে হয়তো ভালো লাগছে না, কিন্তু ভালো কাজ করছেন। এরকম শাসন ব্যবস্থা অবশ্যই করা দরকার ছিল। কঠিন থেকে কঠিনতম না হলে শাসন ব্যবস্থা ঠিক মতন হয় না। কারণ আপনি একজন বাংলার মুখ্যমন্ত্রী হবেন, আপনাকে অনেক বিধায়ক নেতা তৈরি করতে হবে, এমপি তৈরি করতে হবে, পঞ্চায়েত কাউন্সিলর যেটাই বলুন তৈরি করতে হবে। কিন্তু সেগুলোকে দেখে রাখার দায়িত্ব আপনার হওয়া উচিত। কারণ আপনি যে বাংলায় গ্রামে গঞ্জে টাউনে বিধায়ক নেতারা এমপি কাউন্সিলর পঞ্চায়েত বানাচ্ছে, তারা কি কাজ করছে 12 মাস, তারা 5 বছর ধরে কি কাজ করছে, আপনাকে অবশ্যই এগুলো ঘুরে জানা দরকার আছে। না হলে আপনিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো নিন্দিত হয়ে যাবেন। এখনই দেখুন 3 মাস হয়েছে আপনাদের বিজেপির শাসনকাল। অনেক অনেক বিজেপির নেতারা আছেন এখনই নানা রকম কাজে জড়িত হয়ে যাচ্ছেন। সেটা ধর্ষণ কাণ্ডে বলুন, তোলাবাজি বলুন, প্রধানমন্ত্রীর বাংলো বলুন। এখনই 3 মাসে নানা রকম বিজেপি সমর্থক বা নেতারা কাজ করতে আরম্ভ করে দিয়েছেন। আমি বারবার করে বলি, যে কোনো মুখ্যমন্ত্রী থাকুন, তারা আমাদের শাসন ব্যবস্থাটাকে ভালো করতে চান, বাংলার লোককে ভালো রাখতে চান, বাংলায় উন্নতি করতে চান। কিন্তু করেন না কারা? যারা নেতা বিধায়ক এমপি বানান তারাই করেন যত সব চুরি চামারি। আবার তারাই একসময় ভালো হয়ে অন্য দলে, যেই দল তখন জিতবে তখন তার দলেই যোগ দেন। এখানে কোনো মুখ্যমন্ত্রীর দোষ আমি কখনোই দেব না। কারণ আমাদের যারা যারা মুখ্যমন্ত্রী ছিলেন আমরা বুদ্ধির পর দেখেছি, কাউকে আমরা খারাপ দেখিনি, কখনো না। তাদের পরিচালিত বিধায়ক নেতা এমপি কাউন্সিলর পঞ্চায়েতের জন্য তারা নিন্দিত হয়ে যান। আজকে মমতা ব্যানার্জি তাদের নানা রকম নেতা এমপি বিধায়ক পঞ্চায়েত যারা আছেন তাদের জন্য নিন্দিত হয়ে গেছেন। কিন্তু দেখা যাচ্ছে, আমরা খবর এবং সোশ্যাল মিডিয়ার খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি, আজকে মমতা ব্যানার্জিকে একা করে দেওয়া হয়েছে। তাদের মমতা ব্যানার্জির দলগুলি যে চুরিচারটা করেছে তাদেরকে আবার শুভেন্দু অধিকারী নিয়ে তাদের দলে যোগ দেওয়াচ্ছে, তাদের কাজের দায়িত্ব দিচ্ছেন। তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? মানুষ কাকে হারিয়েছে? নিশ্চয়ই মমতা ব্যানার্জি বাংলাতে চুরি করেননি, মমতা ব্যানার্জি কোনো অন্যায় করেননি। অন্যায় করেছেন তাদের বিধায়ক এমপি পঞ্চায়েত আরও যারা যারা থাকেন তারাই অন্যায় করেন, আর তাদের জন্যই হেরে গেছেন। তাদেরকে আবার শুভেন্দু অধিকারী তাদের দলে নিচ্ছেন, এটা মনে হয় মানাচ্ছে না বাংলাতে। কারণ এই যে বিধায়ক এমপিদের তৃণমূলের নেতারা আছেন, ভালো তৃণমূল তৈরি করেছেন, আপনাদের দলে যোগ দিচ্ছেন। তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? তৃণমূল যে হেরে গেছে, কি কারণে হেরে গেছে? এই দলের নেতা নেত্রীর জন্যই তো হেরে গেছে। এখন আবার শুভেন্দু অধিকারী তাদেরকে নিচ্ছেন দলে, যারা আসল বিজেপি। তাহলে তাদের দাম কোথায় থাকলো? এখানে বিজেপি তৃণমূল বলে তো কিচ্ছু নেই, সব মিলেমিশে গেল। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনিও তৃণমূল, আর যারা সব যাদেরকে নিচ্ছেন এই 20 জন বিধায়ক এমপি তারা তো তৃণমূলই ছিলেন, তারাই সব চুরি করেছেন, তারাই তো অন্যায় করেছেন, আবার তাদেরকে বিজেপি দলে নিচ্ছেন। আর যেই নিচ্ছেন এখনই শোনেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, খবরে দেখেন, নানা রকম অত্যাচার বিজেপির নেতারা সমর্থকরা আরম্ভ করে দিয়েছে। পার্থক্য কোথায় থাকলো? পার্থক্য তো কিছুই নেই। পার্থক্য কোথায়? আপনাদের বিজেপি যারা অরিজিনাল বিজেপি করেছেন, এতদিন খেটেছেন, তাদেরকে রাখুন না, তাদেরকে বানান, যারা যা বানানোন আপনি ওই তৃণমূলের নোংরা লোকগুলোকে নিয়ে আবার একটা সংগঠন তৈরি করছেন। আমাদের মমতা ব্যানার্জি খুব ভালো কাজ করেছেন বাংলার জন্য,
কিন্তু আজকে তিনি নিন্দিত হচ্ছেন তাদের এই মানুষগুলির জন্য। আপনি আবার নিচ্ছেন, আপনিও যদি 5 বছর পর 10 বছর পর হেরে যান শুভেন্দু অধিকারী, আপনাকেও ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। এদের রং বদল বা পার্টি বদল করা অভ্যাস। এরা তো বাংলাতে কাজ করতে আসে না, এরা বাংলায় কোনো ভালো কাজ করতে আসে না, এরা আসে নিজেদের ঘর ভরতে, পকেট ভরতে। আজকে শতাব্দী রচনা অনেকদিন ধরেই আছেন মমতা ব্যানার্জি, ডান হাত বা হাত। তারা মমতা নামের নিন্দা করে বিজেপি এখন ভালো হয়ে গেছে, বিজেপির দলে চলে গেছে, দিল্লিতে যাচ্ছে, কোন কোন দল তৈরি করছে। কে দেবে এদেরকে ভোট বলুন তো? শুভেন্দু অধিকারীর কাছে খালি মমতা ব্যানার্জি খারাপ আর অভিষেক খারাপ, আর বাদ বাকি সবাই ভালো আপনার কাছে। তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? মমতা ব্যানার্জি বাংলাতে কোনো দোষ অন্যায় করেননি। মমতা ব্যানার্জিকে সবাই খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। ওই নেতা নেত্রীগুলো তাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু জনগণ কখনো ভুলতে পারবেন না। জনগণ কখনো মমতা ব্যানার্জির কথা মুছে দিতে পারবেন না। আর এই জনগণই মমতা ব্যানার্জি ডাইনি বাই আবার তৈরি হবেন তৃণমূল নেতা। কিন্তু মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করব, এই যে বিধায়ক 20 জন 22 জন চলে গেছেন, কোনোদিন যদি তারা ফিরে আসতে চান, আপনি নেবেন না, তাহলে আপনি আমাদের কাছে আপনার মূল্য থাকবে না। আপনি তৈরি করুন। আমাদের বাংলাতে অনেক সমর্থক আপনাদের আছে, তাদেরকে তৈরি করুন, তাদেরকে বেছে বেছে বিধায়ক এমপি বানান। বিশেষ করে মমতা ব্যানার্জি হারার পর যারা যারা এখনও তার দলে আছেন, তার হয়ে কাজ করছেন, তার হয়ে ভাষণ দিচ্ছেন, তাকে রক্ষা কবচের মতো আটকে রাখছেন, আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে বানান। আপনার সেই ছেড়ে যাওয়া এমপি বিধায়কদের আপনি কোনোদিন দলে নেবেন না, যারা আপনার সাথে বেইমানি করেছে। যাদের বেইমানি করা রক্তে অভ্যাস, তারা সারা জীবন সবার সাথেই বেইমানি করবে। আজকে শুভেন্দু অধিকারী ভালো, দেখবেন 5 বছর পর যদি শুভেন্দু অধিকারী হেরে যায়, এরা ছেড়ে চলে যাবে। এরা কখনো বাংলার জন্য ভালো কাজ করতে পারেন না, এরা খালি নিজের পকেট ভরেন। নাহলে যদি বাংলার জন্য কাজ করতেন, তাহলে আজকে মমতা ব্যানার্জি দলে থেকে কাজ করতেন। আমরা ভাবি বলবো না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া খবরের মধ্যে প্রত্যেকটা সময় দেখি, শুনি। মিডিয়াগুলো আমরা বাংলার জনগণ, ভারতবর্ষের মিডিয়ার মাধ্যমে ভারতবর্ষের যে কোনো কোনায় কাঞ্চায় কাহিনী খবর জানতে পারি। সেই মিডিয়াগুলো কারো না কারো পয়সা খেয়ে পকেট ভরে তাদের স্বার্থে কথা বলে। অরিজিনাল খবর আমরা শুনতে পারি না, জানতে পারি না, কারণ একটা মিডিয়া বিক্রি হয়ে গেছে দলের কাছে। যে কোনো মিডিয়া বলেন, যে কোনো একটি দল হয়ে কাজ করেন, দল হয়ে কথা বলেন, অরিজিনাল কী কাহিনী খবর আমরা বাংলার লোক জানতে পারি না। আমরা একমাত্র মিডিয়ার উপর ভরসা করে বসে থাকি সত্য গল্প শুনতে, সত্য খবর শুনতে, কিন্তু কখনোই আমরা শুনতে পারি না।